আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছানোই উদ্দেশ্যে নন্দীগ্রাম ১ ব্লকে মৎস্য বিভাগ নন্দীগ্রাম ১ নামক এক হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এর মাধ্যমে কোনো মৎস্য চাষী, মৎস্যজীবী ও নবমৎস্য উদ্যোক্তা বা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প নির্দেশিকায় চাষের যাবতীয় তথ্য পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউআর কোড পোস্টার লাগানো হয়েছে যাতে অতি সহজেই মাছ চাষিরা যুক্ত হতে পারেন। এলাকায় আপামর সকল মৎস্যজীবীদের এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ দেখা দিয়েছে। আমরা আমাদের দপ্তরের নির্দেশেই আমরা ব্লকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেই গ্রুপের মধ্যে আমাদের এলাকার মৎস্য চাষিরা, মৎস্যজীবী বা মৎস্য সংক্রান্ত পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা অতি সহজে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করছেন। এবং আমরা একটা কিউআর কোড করেছি যাতে সহজে ওই কিউআর কোড স্ক্যান করে ওনারা ওই গ্রুপের মধ্যে যুক্ত হতে পারেন। এবং বর্তমানে প্রায় 550-এরও বেশি এই গ্রুপে যুক্ত রয়েছেন, যেখানে ওনারাও অতি সহজে মাছ চাষ সংক্রান্ত বা মাছের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় জানার জন্য ওনারা সরাসরি আমাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে পারছেন। এবং আমরাও কোনো মেসেজ দিতে চাইলে অ্যাট এ গ্লান্স সবার কাছে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারছি। এবং তার সাথে সাথে ওনাদের জন্য আমরা পিরিয়ডিক্যালি একটা অনলাইনে আলোচনা সভারও ব্যবস্থা করি, যেখানে ওনারা লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে যোগদান করে ডিজিটালি কিন্তু ওনারা মাছ চাষের বিষয় কিন্তু একদম ফার্মে থেকে বা নিজের বাড়িতে থেকে, ফিশারিতে থেকে সরাসরি ওনারা যুক্ত থেকে এই সমস্ত মত বিনিময় করতে কিন্তু ওনারা পারছেন আর কি। তো এই বিষয়টা আমাদের যে সম্প্রসারণের কাজ, এক্সটেনশনের কাজ, মৎস্য প্রযুক্তি এবং মৎস্য প্রকল্প আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা অতি সহজে করতে পারছি। আমার নাম সুমন কুমার সাউ, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক। এমনি অফিসে বা আমাদের ফিজিক্যালি তো ট্রেনিং, প্রশিক্ষণ, আলাপ আলোচনা দপ্তর এসে করতে পারছেনই, তার সাথে এই যে ডিজিটাল মাধ্যমে আমরা মাছ চাষির সাথে সরাসরি আধুনিক প্রযুক্তি অবলম্বন করে যুক্ত হতে পারছি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি আমরা তাদেরকে কোনো বার্তা পৌঁছে দেওয়া, তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন। একই সাথে সমস্ত মৎস্যজীবী মাছ চাষির কাছে এই বার্তা যাচ্ছেন এবং সকলেই সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এই যে খোলামেলা একটি বিষয়, এবং তার সাথে সাথে আমরা যে লিঙ্কের মাধ্যমে আমরা অনলাইনে মোবাইল ডিভাইস ব্যবহার করে ওরা অনলাইনে কিন্তু আলোচনা বা মত বিনিময় করতে পারছে, গুগল মিট বা জুম মিট এই সমস্তগুলোর মাধ্যমে। তো এইগুলোর যে প্রযুক্তিগত যে সহায়তা, ডিজিটালাইজেশনের যে সহায়তা এটা আমরা পাচ্ছি, সেটা আমাদেরকে আরও বেশি করে মৎস্য সম্প্রসারণের যে কাজটা আরও বেশি করে ত্বরান্বিত করতে পারছে। এবং সরকারি বার্তা, মেসেজ, প্রকল্প বিষয়গুলো আমরা মাছ চাষিদের কাছে কিন্তু মানে অফিসিয়ালি যেরকম ফিজিক্যালি আমরা দিতে পারছি, তার সাথে এটাও করতে পারছি। এটা একটি আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়ে দাঁড়িয়েছে। চাহিদা দিন দিন বাড়ছে এবং আমরা আশা রাখছি আগামীতে হয়তো গলদার এই জায়গাটা জেনেটিক্যালি ইমপ্রুভ কিন্তু ধরে নেবে, যেহেতু ওই গলদার যে গ্রোথটা অনেকটাই বেশি। আপনার প্রায় আমরা দেখেছি যে 3 মাসে গলদার একটা ফার্মে 30 থেকে 35 গ্রাম ওজন গিয়ে দাঁড়িয়েছে, যেখানে এমনি সাধারণ গলদার কিন্তু অতটা ওজন গিয়ে দাঁড়ায় না। তো যাই হোক, গলদা চিংড়ি লাভজনক এবং গলদা চিংড়ি চাষের জন্য পুকুরের তলাতে আপনার বালির পরিমাণ আছে এরকম পুকুর চুজ করা ভালো। এবং তার জন্য আপনার বাসস্থানের একটা ব্যবস্থা করতে হয়। আপনার কিছু পিভিসি পাইপ বা মাটির কলসি, অথবা যদি আমরা নারকেল বা তাল গাছের পাতা ফেলে রাখি, সেটা আবার 15 দিন অন্তর চেঞ্জ করতে হবে যাতে ওটা পচে না যায়। তো এরকম কিছু একটা বাসস্থানের ব্যবহার করতে হবে, কারণ গলদার একটা স্বভাব রয়েছে, একটা গলদা আর একটা গলদাকে কামড়ে খেয়ে সংখ্যা কমিয়ে দেয়। যখন ওদের মোল্টেশন হয় নরম থাকে, বা যার মোল্টেশন হয় না সে শক্ত থাকে, আরেকটা গলদাকেও কামড়ে দেয়। তো এটা একটা বিষয়। এবং গলদা রাতের বেলায় খাবার খায়, তাই জন্য রাতের বেলায় আমাদেরকে খাবার দিতে হবে, যাতে গলদাটা রাতের বেলায় যে খাবারটা খেলো পরের দিন সকালবেলায় সেই গলদা বাকি খাবারগুলো খাবে। তো এই কতগুলো পদ্ধতি অবলম্বন করে যদি আমরা গলদা চিংড়ি চাষ করতে পারি, তবে আমাদের চাষি বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু লাভজনক গলদার চাষে লাভ করতে পারবেন। রুই কাতলার সাথেই গলদা চাষ করা যাবে। একবার দেখে দাও গলদা কি খাবার ছিল খাবার। আপনার নামটা একটু বলুন প্রশ্ন করার আগে। আমার নাম কার্তিক ঘড়ি, বাড়ি দোসাঞ্চ। আচ্ছা, কি প্রশ্ন বলুন? বলছি স্যার, গলদার খাবারটা কি দিলে ভালো হয়? দেখুন, গলদার খাবার বলতে গলদা চিংড়ি হচ্ছে আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে, এখানে গলদার বৃদ্ধিটা আমরা বেশি পাই। তাই জন্য আমরা যে খাবারই দেবো তাতে দেখবো আপনার 30-35%-এর বেশি প্রোটিন আছে। এরকম খাবার আপনি কিনে নিয়েও দিতে পারেন, অথবা নিজে যদি খাবার বানান তবে প্রোটিন পার্সেন্টেজ যেন আপনার ওই 30 থেকে 35% বেশি আছে, ওই রকম দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গলদারে। তবে আর একটা যেটা বলার আমি খাবার হিসেবে বলবো, যে গলদা রাতের বেলায় খাবার খায়,
তাই জন্য খাবার দিতে হবে আপনাকে রাতের বেলায় খাবার দিতে হবে। গলদা রাতে খেলো, যে খাবারটা থেকে যাবে সেটা পরের দিন আপনার দিনের বেলায় অন্যান্য মাছগুলো খাবে আর কি। ঠিক আছে। কি এই লক্ষ্য উদ্দেশ্য? মৎস্য দপ্তর থেকে জানা গেছে, আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছানো, মৎস্য চাষিদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা করা, মৎস্য চাষিরা একজন আরেকজনের সহযোগিতা করা, একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য। এই বিষয়ে নন্দীগ্রাম 1 ব্লক মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, মৎস্য সম্প্রসারণের উদ্দেশ্যে যেমন অত্যন্ত গ্রামে গঞ্জে বৈঠক করছি, তেমনি মৎস্য দপ্তরের বার্তার নির্দেশিকা সহ প্রতিনিয়ত উদ্ভাসিত নতুন নতুন প্রযুক্তি মৎস্য চাষে মৎস্যজীবী এবং নব মৎস্য উদ্যোক্তাদের নিকট আরও সহজ এবং দ্রুত পৌঁছে দিতে এই মৎস্য বিভাগ নন্দীগ্রাম 1 নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে এবং বর্তমানে 500-র বেশি মানুষ মৎস্যজীবী সেখানে যুক্ত হয়ে আছেন। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, R10 নিউজ বাংলা। পাওয়া যায় না হচ্ছে গলদার ক্ষেত্রে এখন আমরা জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়ার কথা বলছি, যেটা আপনার সিপা ভুবনেশ্বর তৈরি করছে। তার কিন্তু গ্রোথটা এই গলদার থেকে অনেকাংশে অনেক বেশি থাকে। তবু হলেও গলদা একটা এক্সপোর্ট মাছ হিসেবে, চিংড়ি হিসেবে গলদার চাহিদা দিন দিন বাড়ছে এবং আমরা আশা রাখছি আগামীতে হয়তো গলদার এই জায়গাটা জেনেটিক্যালি ইমপ্রুভ কিন্তু ধরে নেবে, যেহেতু ওই গলদার যে গ্রোথটা অনেকটাই বেশি। আপনার প্রায় আমরা দেখেছি যে 3 মাসে গলদার এক একটা ফার্মে 30 থেকে 35 গ্রাম ওজন গিয়ে দাঁড়িয়েছে, যেখানে এমনি সাধারণ গলদার কিন্তু অতটা ওজন গিয়ে দাঁড়ায় না। তো যাই হোক, গলদা চিংড়ি লাভজনক এবং গলদা চিংড়ি চাষের জন্য পুকুরের তলাতে আপনার বালির পরিমাণ আছে এরকম পুকুর চুজ করা ভালো, এবং তার জন্য আপনার বাসস্থানের একটা ব্যবস্থা করতে হয়। আপনার কিছু পিভিসি পাইপ বা মাটির কলসি, অথবা যদি আমরা নারকেল বা তাল গাছের পাতা ফেলে রাখি, সেটা আবার 15 দিন অন্তর চেঞ্জ করতে হবে যাতে ওটা পচে না যায়। তো এরকম কিছু একটা বাসস্থানে ব্যবহার করতে হবে, কারণ গলদার একটা স্বভাব রয়েছে, একটা গলদা আর একটা গলদাকে কামড়ে খেয়ে সংখ্যা কমিয়ে দেয়। যখন ওদের মোল্টেশন হয় নরম থাকে, বা যার মোল্টেশন হয় না সে শক্ত থাকে, আর একটা গলদাকেও কামড়ে দেয়। তো এটা একটা বিষয়। এবং গলদা রাতের বেলায় খাবার খায়, তাই জন্য রাতের বেলায় আমাদেরকে খাবার দিতে হবে, যাতে গলদাটা রাতের বেলায় যে খাবারটা খেলো পরের দিন সকালবেলায় সেই গলদা বাকি খাবারগুলো খাবে। তো এই কতগুলো পদ্ধতি অবলম্বন করে যদি আমরা গলদা চিংড়ি চাষ করতে পারি, তবে আমাদের চাষি বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু লাভজনক গলদার চাষে লাভ করতে পারবেন। রুই কাতলার সাথেই গলদা চাষ করা যাবে। একবার দিকে তো গলদা আপনার নামটা একটু বলুন প্রশ্ন করার আগে। আমার নাম কার্তিক ঘড়ি, বাড়ি বসাঞ্চ। আচ্ছা, কি প্রশ্ন বলুন? বলছি স্যার, গলদার খাবারটা কি দিলে ভালো হয়? দেখুন, গলদার খাবার বলতে গলদা চিংড়ি হচ্ছে আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে, এখানে গলদার বৃদ্ধিটা আমরা বেশি পাই। তাই জন্য আমরা যে খাবারই দেবো তাতে দেখবো আপনার 30-35%-এর বেশি প্রোটিন আছে। এরকম খাবার আপনি কিনে নিয়েও দিতে পারেন, অথবা নিজে যদি খাবার বানান, তবে প্রোটিন পার্সেন্টেজ যেন আপনার ওই 30 থেকে 35% বেশি আছে, ওই রকম দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গলদারে। তবে আর একটা যেটা বলার আমি খাবার হিসেবে বলবো, যে গলদা রাতের বেলায় খাবার খায়, তাই জন্য খাবার দিতে হবে আপনাকে রাতের বেলায় খাবার দিতে হবে। গলদা রাতে খেলো, যে খাবারটা থেকে যাবে সেটা পরের দিন আপনার দিনের বেলায় অন্যান্য মাছগুলো খাবে আর কি।